জনাইয়ের সেই বিখ্যাত মনোহারা মিষ্টি এখন আপনারা বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো মনোহারা তৈরির সঠিক পরিমাপ আর পদ্ধতি সহ একদম জনাইয়ের কারিগরি পদ্ধতিতে আপনাদেরকে খুব সহজ সরলভাবে এই মনোহারা মিষ্টিটা তৈরি করে আমি দেখিয়ে দেবো। আর আপনারা একবার দেখলেই এই মনোহারা মিষ্টিটা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি মনোহারা তৈরি করা। তাহলে সবার প্রথমে মনোহারা মিষ্টিটা তৈরি করার জন্য এখানে 250 গ্রাম ছানা লাগবে। এই ছানাটি দিয়ে আমি সন্দেশটা তৈরি করব। তো বন্ধুরা, এই ছানা তৈরির যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখানে দেখুন 250 গ্রাম ছানা আমি একটু শক্ত করে জাঁক করে তৈরি করে নিয়েছি। এবারে এই ছানাটিকে হাতের তালুয় করে খুব সুন্দরভাবে 5 থেকে 10 মিনিট আমি মেখে নিয়েছি। মেখে নিলে কী হবে, যে ছানার সন্দেশটা যখন আপনারা তৈরি করবেন, সন্দেশটা কিন্তু খুবই সফট এবং মোলায়েমভাবে তৈরি করবে, একটুও দানা দানা হবে না। তো বন্ধুরা, এবারে দেখুন একটা কড়াই আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, আর ওই কড়াতে ছানাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এতে আমি চিনি দেব 20 গ্রামের মতো। এর থেকে বেশি চিনিও দিতে পারেন বা কমও দিতে পারেন। তো যেহেতু আমি এখানে মিডিয়াম চিনিটাই আমি দিলাম, যেহেতু আমি এখানে নলেন গুড়টা অ্যাড করব, তার জন্য আমি এখানে 20 গ্রাম চিনিটাই দিলাম, 4 চামচ। তো বন্ধুরা, এবারে গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়ামভাবে রেখে খুন্তি করে অনবরত 1 থেকে 1.5 মিনিট নাড়তে হবে। নাড়ার পর এই ছানা থেকে কিছুটা রস যখন মরে যাবে, তখন এতে নলেন গুড়টা অ্যাড করতে হবে। খেজুর গুড় বা নলেন গুড়, এখানে সাধারণত 20 গ্রাম থেকে 50 গ্রাম নলেন গুড় দেওয়া যাবে। এইভাবে নলেন গুড়টা দেওয়ার পরে একই প্রসেসে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রাখবেন, আর আস্তে আস্তে খুন্তি করে এইভাবে অনবরত নেড়ে যাবেন যতক্ষণ না এই সন্দেশটা তৈরি হচ্ছে। নাড়া কিন্তু বন্ধ করলে হবে না। আর দেখুন, সন্দেশটা যে তৈরি হয়েছে সেটা আপনারা যদি বুঝতে চান, সেটা বোঝার জন্য দেখুন, কড়ার তলা থেকে যখন দেখবেন সন্দেশটা ছেড়ে ছেড়ে দিচ্ছে আর এক কাছে দলা বেঁধে যাচ্ছে, তখনই বুঝবেন যে সন্দেশটা আমাদের এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে। এটিকে আর কুক করার কোনো দরকার নেই। এর থেকে বেশি কুক করলে এটা কড়া পাক হয়ে যাবে। এটা সাধারণত মিডিয়াম পাকে রাখলেই হবে। এবারে গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে কড়াতে কিছুক্ষণ নাড়ার পর হাতে করে এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে নিতে হবে। তুলে নিয়ে দেখুন আমি একটা থালাতে রেখে দিচ্ছি। রেখে দিয়ে একটু হাতে করে ভালো করে এই গরম গরম অবস্থায় একটু মেখে নিতে হবে। তাহলে কী হবে, সন্দেশটা মোলায়েম হয়ে যাবে। আর তারপরে দেখুন, এখানে এই মনোহারা মিষ্টিতে এই সন্দেশের মধ্যে কিছু ড্রাই ফ্রুট ইউজ করতে হবে। তার জন্য দেখুন, এখানে কাজু নিয়েছি, পেস্তা নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, চেরি ফল নিয়েছি, আর এখানে নিচ্ছি কিশমিশ। এগুলোকে সম্পূর্ণভাবে একটু ভালো করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পর প্রথমে আমি ওই সন্দেশটির মধ্যে 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট থেকে অল্প পরিমাণে আমি এখানে একটু 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমুল দুধ দিয়েছি, এখানে যে কোনো পাউডার দুধ দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এবারে আমি 1/2 চামচ বা 1 চামচের মতো গাওয়া ঘি অ্যাড করব। কারণ গাওয়া ঘিটা অ্যাড করলে কিন্তু এই মনোহারার টেস্টটা কিন্তু খুবই একদম দোকানের মতো খুব হাই কোয়ালিটির হয়। তারপরে দেখুন, এটা দেওয়ার পর আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি সন্দেশের মধ্যে দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু অল্প পরিমাণে গাওয়া ঘি হাতে নেব। হাতে নিয়ে ভালো করে একটু মেখে নেব। মেখে নেবার পর এটি থেকে আমরা ছোট ছোট বা বড় বড় যেরকম সাইজ আপনারা মনে করবেন সেরকম সাইজের লেচিগুলো কেটে নেবেন। কেটে নেওয়ার পর এগুলোকে খুব ভালো করে পাকিয়ে নিতে হবে, কারণ এগুলোকে ভালো করে না পাকালে ফেটে যেতে পারে। তো বন্ধুরা, এগুলো ভালো করে পাকিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে কি হবে, এগুলো অনেকটা শক্ত হয়ে যাবে আর মনোহারাটা মিষ্টি তৈরি করার জন্য আমাদের সুবিধা হবে। এইভাবে সমস্ত সন্দেশের বলগুলো ভালো করে পাকিয়ে নিয়ে আমি একটা প্লেটে অল্প পরিমাণে একটু গাওয়া ঘি দিয়ে এবারে এই সমস্ত সন্দেশের বলগুলোকে ওর মধ্যে তুলে আমি সাধারণত আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। তাহলে এই সন্দেশগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। তার ফাঁকে দেখুন, এখানে চিনির যে পাকটা তৈরি করতে হবে সেটা আমি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 কাপের মতো চিনি দিলাম আর 2 কাপের মতো জল দিলাম, দিলেই হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে কুক করতে হবে। যতক্ষণ না কুক হচ্ছে ততক্ষণ এটাকে অনবরত নাড়তে হবে। আর এখানে দেখুন যে এটা কিন্তু পাকটা যে পারফেক্ট রেডি হয়ে গেছে সেটা আপনারা বুঝবেন কি করে। তাই সেটা বোঝার জন্য যখন দেখবেন পাকটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর হাতে নিয়ে যখন দেখবেন এরকম একটা সুতোর মতো তারের মতো সৃষ্টি হচ্ছে, তখনই বুঝবেন যে এই পাকটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে। আর কিন্তু এটাকে কুক করার কোনো দরকার নেই।
এবারে গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দিয়ে এবারে এই গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে কাজ করতে হবে। তার জন্য দেখুন এখানে আমি একটা কলা পাতা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সিলভার প্লেটও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবারে দেখুন এই গরম গরম যে রসের পাকটা আমি করে রেখেছি সেই পাকেতে ওই সন্দেশের যে বলটা আমি নিলাম, একটা হাতে নিলাম, নিয়ে ওই পাকের মধ্যে আমি দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে চামচে করে ওই যে সন্দেশটা আছে তার উপরে কিন্তু ওই পাকের রসটা কিন্তু আমি দিতে লাগলাম, দিয়ে এরকমভাবে চামচে করে সুন্দরভাবে তুলে নিয়ে আমি কিন্তু ওই কলা পাতার মধ্যে এখানে রেখে দেব। তো বন্ধুরা এখানে আমি কলা পাতাটা কেন ব্যবহার করেছি জানেন? এই পাকটা যে এখানে আছে অন্য যে কোনো জায়গায় বা থালায় আমি রাখি তাহলে কিন্তু এটা চিটিয়ে যেতে পারে, আর এখানে কলা পাতা বা পলিথিন জাতীয় কোনো জিনিস বা সিলভার প্লেট রাখলে তাহলে এই চিটিয়ে যাবার ভয়টা কিন্তু থাকে না। তো বন্ধুরা সাধারণত যে জনায় মনোহারাগুলো তৈরি হয় ওখানে কিন্তু কলা পাতাটার ব্যবহার খুবই প্রচলিত আছে, আর এটা কিন্তু এখন আর হয় কিনা জানি না, তবে কলা পাতায় করলে এর টেস্টটাও কিন্তু অনেকটা ভালো হয়। তো বন্ধুরা এইভাবে সমস্ত এই মনোহারাগুলোকে আমি এখানে কোটিংটা করে নিচ্ছি। দেখুন এইভাবে চিনির রসটা এইভাবে ওপর দিয়ে দেবেন, আর চামচে করে এইভাবে ধরে নিয়ে আস্তে আস্তে এই রস সমেত এই কলা পাতার উপরে আমি রেখে দিলাম। এখানে রেখে দিলেই সাধারণত দেখবেন আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট যদি আপনারা এইভাবে রেখে দেন তাহলেই দেখবেন যে এইগুলো সম্পূর্ণভাবে টেনে গেছে আর ওপরে কোটিংটা সুন্দরভাবে ধরে নিয়েছে। আর এটা করলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ওপরটা সাদা সাদা হয়ে যাবে আর ওপরটা শক্ত হয়ে যাবে আর ভেতরের সন্দেশটা খুবই নরম হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কলা পাতাটাকে একটু হালকাভাবে ঝাঁকিয়ে দেবেন, যখন ঠান্ডা হয়ে যাবে ঝাঁকিয়ে দেওয়ার পর হাতে করে একটা একটা করে তুলে নিতে হবে। তুলে নিলে এটা ইজিলি উঠে আসবে, কোনো অসুবিধা নেই। এবারে দেখুন একটা প্লেটে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এর উপরে কিন্তু পেস্তা কুচি দিয়ে আমি এগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি। করে নেওয়ার পর এটা একদম যখন ঠান্ডা হয়ে গেছে তখন দেখুন এটা কত সুন্দর গায়ে চিনিটা সাদা সাদা হয়ে গেছে, ওপরটা কিন্তু শক্ত ভেতরে কিন্তু নরম, একদম খেলেই কিন্তু মনোহরণ করা একটা মিষ্টি। তো বন্ধুরা এটা একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওপরটা দেখুন কত সুন্দর চিনির লেয়ারটা আছে, এটা কিন্তু ভেঙে যাচ্ছে ইজিলি হাত দিলেই, আর ভেতরের যে সন্দেশটা কত সফট হয়েছে আর খেতে যে কতটা অসাধারণ সেটা আপনারা নিশ্চয়ই না খেলে কখনোই এটা বিশ্বাস করতে পারবেন না। আর এই যে কোয়ালিটিটা আমি দেখাচ্ছি এটা একদম পারফেক্ট জনায়ের মনোহারার কোয়ালিটিটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। হাই কোয়ালিটির যে মনোহারাটা বিক্রি হয় সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। লো কোয়ালিটির অনেক রকম মনোহারা পাওয়া যায় সন্দেশের, সেগুলো আমি দেখাচ্ছি না। তো বন্ধুরা দেখুন এবারে আমার মেয়ে কিন্তু একটা মনোহারা খেয়ে দেখাবে, আর আজকে আমার মেয়ের সাথে আমার মেয়ের বন্ধু আছে, তারা দুজনেই কিন্তু ওই মনোহারাটা খাচ্ছে, খেয়ে আপনাদেরকে বলে দিচ্ছে যে মনোহারাটা কতটা টেস্টফুল হয়েছে। তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।